পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আমি পেঁয়াজটা না একটু টক করছি। এখন এখানে মশলা দিয়ে দেবো। এখানে একটু রসুন বাটা দিলাম, শাক রান্না করবো তো তাই এখানে আর বেশি কিছু মশলা দিব না। আর যেহেতু আমি মাছটা কষাই রাখছি, ওই কষানোর মধ্যে আমি মশলা দিতে আছি, তাই শাকটা শুধু একটু দিয়ে রসুন দিয়েই রান্না করব। তো রসুনটাকে একটু ভেজে দিচ্ছি চালের সাথে। এখন একটু পানি দিয়ে মশলাটাকে কষাই নেব। এখানে শুধু আমি পেঁয়াজটাকে আগে সফট করে নিচ্ছি, তারপরে একটু রসুন বাটা দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটুখানি জিরার গুঁড়া দিচ্ছি, দিয়ে এখন আমি মশলাটাকে কষাই নিচ্ছি। একটু লবণও দিচ্ছি সাথে। মশলাটার সাথে আমি আলু দিব, কয়েক ফালি আলু রাখছিলাম কুচি করে, কুচি না জাস্ট একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আর কি করে কেটে দিচ্ছি। তো মশলাটার সাথে আলুটাও দিয়ে দিলাম, মশলাটাও কষবে আর আলুটাও সিদ্ধ হয়ে আসবে আর কি। তো এখন আমি ঢাকা দিয়ে মশলাটাকে করে নেব, কষাই নেব। মশলার সাথে আলুটা কষানো হয়ে এখন শাকগুলো দিয়ে দিই। এখানে 1 আটি পুঁই শাক কেটে কুটে দিচ্ছি। এখানে শাক কম ছিল, সব গাটাই ছিল বেশি। তো আমার কাছে এই শাকটা সবসময় ভালো লাগে খেতে। তবে সমস্যা একটাই যে এটার মধ্যে অ্যালার্জি আছে, খাওয়ার পরে সুস্থ। শাকটা একদম সুন্দর ছিল, টাটকা। তো শাকটাকে একটু ঢেকে রাখি, তাহলে একটু কমে গেলে নাড়াচাড়া দিতে পারবো, যেহেতু আমার কড়াইটা একটু ছোট, তাই আর কি। ওই সময় অল্প লবণ দিয়েছিলাম, তো এখন আর কি যে তরকারির মধ্যে আর একটু লবণ দিয়ে দিই। এখন এটাকে নিয়ে একটু ঝোলটা চলে আসলে আমি আর কি ওই যে মাছটা আগে থেকে কষে রাখছিলাম সেটা দিয়ে দিব। তারপরে আর কি শাকে একটু দেখি কেমন পানি উঠছে, যদি লাগে একটু দিব, আর না হলে শাকের পানিটা দিয়ে রান্না করে নিব। আর শাকটা যেহেতু টাটকা, শাকের থেকেই প্রচুর পানি বের হবে। এই যে আমি আগে থেকে একটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা আর 2টা তেলাপিয়া মাছের মাথা, একটা লেজ, এগুলাকে কালকে কষে রাখছিলাম আর কি। তো এখন এটা দিয়ে দিব, ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওটা শক্ত হয়ে গেছে, দিয়ে দিলে আর কি এর সাথে দিয়ে দিলে নরম হয়ে যাবে। এইসবে শাকটা আর কি মাছের মাথাটা তো এইভাবে কষে রান্না করলে বেশি ভালো লাগে, ভেজে রান্না করলেও লাগে, কিন্তু আজকে আমি কষাই রান্না করতেছি। এখন ঢেকে একটু রান্না করে দেবো, কারণ মাছটা ফ্রিজের থেকে বেশি দিচ্ছি তো একটু শক্ত। আমি মাছ যে কষাইছিলাম ওই মাছের কড়াইটা আমি ধুয়ে একটু পানি দিচ্ছি আর কি, আর এমনি এর মধ্যে আর পানি দিইনি। তো এই তো আমার শাকটা রান্না হয়ে গেছে, আরও হালকা একটু ঝোল কমাই, তারপরে নামিয়ে নেবো আর কি।